আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আপনারা তো আমার হাতে কি দেখে বুঝতে পারছেন। এই যে ব্রয়লারের ঠ্যাং, পাও চিড়ে পাউডা এরকম করে গুঁড়োটাও তো অনেকে খাইছেন। আজকে আমি এই যে ব্রয়লারেরটা নিছি। আমি অনেক রকম ভাবে রান্নাটা করছি। এই ব্রয়লারের ঠ্যাং অনেকে রান্না করতে পারে না, বা রান্না করা বেগুনে ফেলে দিয়ে যে কিরকম করে আমি পরিষ্কার করব, সাফা করব। আজকে আমি যেরকম করে খুব সহজ ভাবে এই ব্রয়লারের ঠ্যাং আমি ভালো করে সাফা করে নিব। আপনাদের সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমি কিভাবে করে সাফাটা করে আমি রান্নাটা করব। এটা রান্না করে খেলে তো দারুণ টেস্টি লাগে, আর অনেক চর্বি আছে এর মাঝখানে। আর দেখবেন বলে আমি এখানে কাটবো কতটুক হয়। আসেন তাহলে দেরি না করে এখন আমি ব্রয়লারের ঠ্যাঙের জন্য গরম পানি দিব, চুলায় আগুন চালাই নিব। অবশ্যই এগুলো আপনারা ভিডিওটা দেখবেন, দেরি না করে মিস করবেন না। বাবা কে খাবে? আমি সবকিছু নিয়ে রান্না করে চলে এলাম। তো এখানে সাইডে এখন রেখে দিব। এইদিকে চুলায় এখন আমি আগুন জ্বালাই দিব। আমার সাথে দেখেন আমার ছেলে কি কি সহায় করতেছে আমারে। বাবা কি করতেছ? ওরা কবিতা করতো রেমসে, ওরা কবিতা করছিনি। আর ইউ স্লিপিং? কো কিরকম পড়া খবর কইছি, কব না রান্না করবা? তুমি রান্না করতে পারো? হ্যাঁ, আজকে তুমি রান্না করবা, আমি খাবো। চুলায় আগুন জ্বালাইতে পারি না, তাই দেখেন অনেক কষ্ট হয় জ্বালাইতে। তাও ধরতে আগুনটা জ্বলেই না, ফট করে বাঁশের খুঁড়ি লাগা দিছি। তাও দেখেন কতটুক দেরি লাগে, আর ধুমা হইতেছে। আগুন জ্বালাই নিছি, এখন দিলাম কড়াইটা বসে। কড়াই দিয়ে দিব এখন পানি। পানি আমি গরম করে নিব। এই ঠ্যাংটা চুলাইতে গরম পানি লাগে, তাই ভালো হয়। আমার এইখানে পানি হবো, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি পানি। এটা পুরা দিয়েও সাফা করা যায়, আমি গরম পানি দিয়ে সাফা করে নিব। অনেক ফট করে হবো, আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিরকম করে সাফাটা করি। পানি আমার বেশি গরম হয়ে গেছে, দেখেন কিরকম বলক উঠছে। আমি এরকম করে একটা করে দিয়ে দিব আর উঠাই নিব, নয় বেশি সিদ্ধ হয়ে যাবো গা। এরকম একটা চিমটি নিচ্ছি, চিমটি দিয়ে আমি এরকম করে উঠাই নিব, দিয়ে আমি চেক করে নেই এখন ঠিকঠাক মতন হয়েছে না নাই। দেখেন দেওয়ার সাথে সাথে এই যে হয়ে গেছে গা। এই যে এরকম করে আমি উঠাই নিব, খুব সুন্দর ভাবে পরিষ্কার হইতেছে। দেখেন বন্ধুরা, এরকম করে চুলাই নিলে ফট করে বা আগুনের তাই পুরা দিয়েও চুলাই নেওয়া যায়। আমি এবার তত না, আমি এরকম করে চুলাই নিতেছি। ঠান্ডা হইলে কিন্তু চুলানি যাব না, এরকম করে গরম গরম আমি চুলাই নেন আগে, ঠান্ডা হইলে উঠবো। ঠান্ডা হইলে চুলান যায় না, আর বেগটি একসাথে দেওয়া যাব না। দেখেন একটা দেওয়ার সাথে সাথে উঠে নিলাম, তাই অল্প এবার সিদ্ধ হয়েছে, যার জন্য বাবা ওটা খাওয়া যায় না তো, ওটা ফেলাই দিই। আমি এরকম একটা একটা করে দিছি, যার জন্য দেখেন খুব সুন্দর ভাবে উঠানি গেছে। সবটি একসাথে দেওয়া যাব না, তখন আমি চুলাই হারাহাম না। ব্রয়লারের ঠ্যাং একটা আমার রেডি হয়ে গেছে গা। দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে, আর দেখতে খুব সুন্দর। এই যে চিড়িগুলা আছে আমি বটির সাহায্যে আমি কেটে নিব। আগে আমি এরকম করে চুলাই নিব। এইদিকে আবার দিয়ে দিছি দুইটা, দুইজনে চুলাবো যার জন্য দুইটা দিয়ে দিছি, যাতে পানিও যাতে ঠান্ডা না হয়, এইদিকে যাতে ব্রয়লারের ঠ্যাংটাও ঠান্ডা না হয়। ঠান্ডা হইলে আরে চুলান যায় না। কত সুন্দর ভাবে চামড়া উঠতেছে, এটা তো একটু কষ্ট নাই। গরম পানিতে দিয়ে হেরে আমি এরকম করে উঠাই নিতেছি। দেখে খুব সহজ ভাবে উঠতেছে। এরকম করে একটু কষ্ট করলে হারে উঠলেই, তারপরে রান্না করলে কি দারুণ টেস্টি লাগে। এখন আরো শীতকাল আইতেছে, এই শীতের সময় ব্রয়লারের ঠ্যাং রান্না করে থুইলে জমে থাকে, তখন তো খাইতে খুব দারুণ টেস্টি লাগে। আমি এই যে সব ব্রয়লারের ঠ্যাং চুলাই নিছি, এখন আর একটা আছে, তাও যে গরম দিয়ে দিলাম। এখন আমি আবার এই যে এরকম করে চুলাই নিব। খুব সুন্দর ভাবে উড়ে, একটু ততা লাগে, ততা লাগলেই ফট করে উড়ে, যার জন্য
একটু গরম গরমই তুলে নিতেছি। ব্রয়লারের ঠ্যাং আমার সবগুলো পরিষ্কার করে নিছি। তো এখন আমি এই কলা পাতা নামাই নিব। এই নুরুল গুলো আমি কাটে ফেলাই দিব। বুঝছেন তো সেকশনের রূপে ওর আন্টি ডাক দাও। এই নুরুল গুলো আমি এরকম করে ফেলাই দিব। এরকমই রাখতে পারবেন, তা আমি এরকম রাখবো না, এরকম একটা একটা করে পিস করে কেটে নিব। দেখতেও ভালো লাগবো, খাইতেও দারুণ লাগবো। তো এরকম করে রাখতে পারবেন। আমি একটা এরকম করে রাখছি, আর গুলো এরকম করে কেটে নিব। আমার কতটুক হয়েছে ব্রয়লারের ঠ্যাং, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। এই ব্রয়লারের ঠ্যাং আমি 3 বার পরিষ্কার করে ধুয়ে নিতেছি। কত সুন্দর ঝিকঝিকে হয়েছে এখনটা। কড়াইটা আমি আগে বসে রাখছি, গরম হয়েছে, কড়াই দিয়ে দিব সরষের তেল। তেল একটু আমি হালকা করে গরম করে নিব। আমার প্রায় রান্না করতে করতে রাত হয়ে যায়, তার কারণ হচ্ছে আমরা কিবা কাম থাকে বা গাড়ি আছে, একটা গাড়ি চলা, যার জন্য আমরা ফট করে ভিডিও দিতে পারি না। একটু বাটি বেলার সময় আমরা ভিডিও বানাই, রান্না করতে করতে রাত হয়ে যায়। এখনো প্রায় আজানি দিব হইলে হয়েছে। আর চতুর্মুখ দিয়ে বৃষ্টি অন্ধকার করে আছে। এইদিকে তেল গরম হয়েছে, এখন দিব গোটা জিরা, আর দিব ছোট এলাচ, আর এদিকে নিচে তেজপাতা একটু হাফ করে কাটিয়ে দিয়ে দিব। এখানে 3টে নিয়ে নিছি, 3টাই দিয়ে দিব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ আমি কুচি করে কেটে নিছি, দিয়ে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কা হালকা করে আমি ভেজে নিব। পেঁয়াজ আমি হালকা লাল লাল করে ভেজে নিছি। এখন দিব মশলা, ধনিয়া পাউডার, পরিমাণ মতন লঙ্কা পাউডার, আর দিব হলুদ, স্বাদ মতন লবণ, জিরা বাটা, আদা আর রসুন বাটা একসাথে। এখন আমি ভালো করে মিক্স করে নিব। মশলার পানি, মশলা আমি ভালো করে কষিয়ে নিছি। মশলা থেকে এখন তেল ছাড়ছে, তাই এখন দিয়ে দিব টমেটোর। এদিকে আমি 2টা টমেটোর গ্রেট করে নিছি, তাই দিয়ে দিতেছি। মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। আমি টমেটোর দিয়ে দিছি, তার বাদে যে কিরকম হয়েছে, টমেটোর থেকে একটু পানি বাড়িয়েছে, তাই এরকম করে একটু ভালো করে একটু ফুটিয়ে নিব। রান্না করতে করতে আন্ধার হয়ে গেছে, লাইট জ্বালাই নিছি। ক্যামেরাটা মানে কিরকম হইতেছে কিছু মনে করবেন না। এইদিকে আমি টমেটো দিয়ে আর মশলা খানি আমি এরকম পেস্ট করে নিছি। পেস্ট খানি আমি ভালো করে কষাই নিছি, তেল ছাড়ছে। এইদিকে আমি এখন ব্রয়লারের ঠ্যাং আগে পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম, এখন দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিব এখনকার। এখন আর একটু আমি কষিয়ে নিব, তার বাদে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি ব্রয়লারের ঠ্যাংটা দেওয়ার পর ভালো করে আর একটু কষিয়ে নিছি, ওর মাঝখানে একটু পানিও দিই নাই। এই যে এরকম একদম শুকনো শুকনো হয়েছে, এরকম করে যে কোনো সবজি কষাই নিলে এরকম শুকনো শুকনো করে, তার বাদে ঝুল দিলে ওই সবজিটা খাইতে দারুণ টেস্টি লাগে। আমি ব্রয়লার রান্না করতেছি, তাই একদম মাখা মাখা করে নিছি। এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন দিয়ে দিব পানি। তার অল্প পরিমাণে দিয়ে দিব। আমি ঝুল দিয়ে দিছি পরিমাণ মতন, তাই আমি এখন ঢাকনা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিব।
ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট সময় জাল করে নিব। এই রান্নাটা হইতে হইতে দেখেন কিরকম অন্ধকার হয়ে গেছে, গাছ চারিপাশ দিয়ে খালি অন্ধকার, একদম রাত হয়েছে। এখন আমি ঢাকনা তুলে দেখবো। খুব সুন্দর ভাবে আমার ঠিকঠাক মতন রান্নাটা হয়েছে। এখন দিব গরম মশলা। গরম মশলা উপর দিয়ে এরকম করে ছিটিয়ে দিব। গরম মশলা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা সেন্ট বার হয়। আর রান্নাটা একদম গ্রেভি হয়েছে রান্নাটা। থ্যাংক ইউ রান্না করতেছি আজকে বাবা, খাবার না? বন্ধুরা, আমি গরম মশলা দিয়ে নিছি। গরম মশলা দেওয়ার পর এখন আমি আর জাল করবো না, তে হয়েছে, নামাই নিব আমি। খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর। আজকে খুব মজা করে খাবো। ব্রয়লারের ঠ্যাং অনেকদিন পরে খাইতেছি, খুব দারুণ টেস্টি লাগবো। এখন শীতের সময় আছে, তে মাঝে মাঝে ব্রয়লারের ঠ্যাং ডাইনে রান্না করে খাবো আমরা। তে আমরা অনেকবার খাই। তে গরম দেখে এবার খাওয়া নাই, তাই আজকে যে অনেকদিন পরে নিয়েছি, খুব মজা করে খাবো। তা আপনারা সাথে থাকেন আর দেখতে থাকবেন। সবজি আমার রান্না হয়েছে, এদিকে আমি ভাত বহাই দিছি, তে ভাতটা হবো, তারপর সবজির সাথে একসাথে খাবো।